এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওর জন্য স্ক্রিপ্ট খুঁজে পাবে এবং কোথা থেকে তোমরা স্ক্রিপ্ট এর আইডিয়া নিবে এবং দেখাবো কোথা থেকে স্ক্রিপ্ট রিসার্চ করবে ও আমিও কিভাবে স্ক্রিপ্ট লিখি। সমস্ত বিষয় তোমাদের ডিসকাস করব এই ভিডিওতে। আর একটি ভিডিওর জন্য স্ক্রিপ্ট কতটা ইম্পর্টেন্ট তা হয়তো আমার থেকে তোমরা ভালো জানো, বাট যখন আমরা আমাদের ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে যাই তখন যা হয়। কিভাবে যে স্ক্রিপ্ট লিখি, কোথা থেকে যে শুরু করি, কিছুই আসছে না মাথায়। চিন্তা নেই, আই প্রমিস এই ভিডিওটি দেখার পর তোমাদের মনের সব কনফিউজ দূর হয়ে যাবে। আর এর জন্য ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে। সো বেশি পেশাল না পারে ভিডিওটি স্টার্ট করি। স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, স্ক্রিপ্ট কত প্রকার ও কি কি তা হয়তো ইউটিউবে অনেক ভিডিও তোমরা দেখেছো। আই এম শিওর যে স্ক্রিপ্টের আইডিয়া কিভাবে পাওয়া যায় এবং কোথা থেকে পাওয়া যায় তোমাদের এটা কেউ বলেনি। তোমাদের আমি এই ভিডিওতে স্ক্রিপ্ট লেখার দুইটা আইডিয়া দিব। আইডিয়া নাম্বার 1, দেখো তোমরা যদি আসলে একটা ভালো স্ক্রিপ্ট লিখতে চাও তাহলে প্রথমত তোমাকে মাইন্ড ফ্রেশ করে স্ক্রিপ্টের দিকে মন লাগাতে হবে। আর যদি মাইন্ড ফ্রেশ করে না বসো তাহলে স্ক্রিপ্ট লেখা ভুলে যাও। কেননা বড় বড় ইউটিউবাররা যখন স্ক্রিপ্ট লিখতে বসে তারা সবসময় নির্দিষ্ট সময় করে মাইন্ড ফ্রেশ করে এক জায়গায় বসে স্ক্রিপ্ট লেখা চালু করে। তো তোমাকে যদি ভালো করে একটা স্ক্রিপ্ট লিখতে হয় তাহলে তোমাকে প্রথমত মাইন্ড ফ্রেশ রাখতে হবে, ঠিক আছে? ওকে, এটা তো হলো মাইন্ড ফ্রেশ করার কথা, বাট স্ক্রিপ্ট যে লিখবে ওর আইডিয়া কোথা থেকে পাবে, ইন্ট্রোতে কি লিখবে আর এন্ডিংয়ে কি লিখবে, তাহলে এইসব জানতে হলে আমাদের 2 পয়েন্টে যেতে হবে। স্ক্রিপ্ট নাম্বার 2, আইডিয়া কোথায় থেকে পাবে। দেখো স্ক্রিপ্ট লেখার অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি আজ আমি তোমাদের বলবো, কারণ এই পদ্ধতিতে আমি স্ক্রিপ্ট লিখি এবং ভিডিও বানাই। ওকে, তো চলো ওই পদ্ধতিটা কি তোমাদের বোঝানো যাক। তো সবচেয়ে সহজ পদ্ধতিটা হলো ইউটিউব সার্চ করা। ভাই কিছুই বুঝতে পারছি না, ভালো করে বুঝাই বলেন। কিছু বুঝতে পারছো না তো আমি বুঝাচ্ছি। দেখো তুমি যেই টপিকে ভিডিও বানাবে ওই টপিকের একটা টাইটেল নেবে, টাইটেল নিয়ে ইউটিউবে সার্চ করবে। সার্চ করার পর বড় বড় ইউটিউবারদের 3 থেকে 4টা ভিডিও দেখবে। 3 থেকে 4টি ভিডিও দেখার পর তুমি যখন ইন্ট্রো তৈরি করবে ওই 3 থেকে 4টা ভিডিওর ইন্ট্রো অ্যান্ড এন্ডিং দেখার পর তোমার মাথায় চলে আসবে তোমার ভিডিওর ইন্ট্রো কিভাবে হতে পারে এবং এন্ডিং কিভাবে হতে পারে। আর যদি 2 থেকে 3টি ভিডিও দেখার পরও তোমার মাথায় না আসে ইন্ট্রো কিভাবে হবে এবং এন্ডিং কিভাবে হবে, তাহলে আরেকটা উপায় আছে। দেখো তুমি যদি তোমার ভিডিও বানাতে চাও তাহলে ওই 2 থেকে 3টা ভিডিও থেকে কিছু পার্ট তোমার ভিডিওতে ইউজ করতে পারো। ভাই কপিরাইট স্ট্রাইক দিবে না? আরে ভাই, আমি তো বলি নাই যে তাদের ভিডিও ক্লিপ তোমাদের ভিডিওতে ইউজ করতে। আমি বলছি যে তারা যেভাবে তাদের ভিডিও ইন্ট্রো দিয়ে শুরু করেছে তুমিও ঠিক সেইভাবে তোমাদের ভিডিও ইন্ট্রো শুরু করতে পারো। যেমন আমার এই ভিডিওটার কিছু পার্ট দেখো, এই থাম্বনেলটা দেখো, মাত্র 1 মাসে 98K ভিউ চলে আসছে। তার মানে কি তুমি এরকম থাম্বনেল ইউজ করা শুরু করবে আর তোমার ভিডিও ভাইরাল হবে? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল। আর এর জন্য রয়েছে সিক্রেট নাম্বার 2। আমি এই ভিডিওটার এই অংশটা আমি এই ভিডিও থেকে কপি করছি। ভিডিওতে সে এই থাম্বনেল ইউজ করে, তার এই থাম্বনেলগুলি দেখো মাত্র 1% কাজ করে লাখপতি, কপি পেস্ট করে লাখপতি। তাহলে কি তুমিও এরকম থাম্বনেল ব্যবহার করবে আর তোমারও ভিডিও ভাইরাল হবে? একদমই না। এর জন্য আসি টিপস নাম্বার 2 এ। এন্ড ভিডিওর মাঝখানে এক্সপ্লেন কিভাবে করবে, দেখো এটা তোমাদের উপর ডিপেন্ড করে। যদি তোমাদের টিউটোরিয়াল বা মুভি ভিডিও থাকে তাহলে তোমাকে তোমাদের ভিডিও হিসেবে এক্সপ্লেন করতে হবে। আর নাই যদি তোমরা যেই টপিকে ভিডিও সার্চ করেছো ওই টপিকের উপর যদি তোমরা ভিডিও বানাও তাহলে একই প্রসেস করতে পারো। 3 থেকে 4টি ভিডিও দেখবে ও তাদের মাঝখান থেকে কিছু কিছু পার্ট এক্সপ্লেন তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। তবে এই নয় যে তোমরা তোমাদের স্ক্রিপ্ট কপি করছো। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি। তো তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।